বাংলাদেশের বাজারে ভারতীয় মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর মধ্যে টিভিএস অন্যতম বড় একটি নাম। তাদের অ্যাপাচি সিরিজের বাইকগুলো ডিউরেবিলিটি এবং দমদার পারফরমেন্সের জন্য বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়। কিন্তু সিসি লিমিট বাড়ানোর পরেও টিভিএস গত এক বছরে বাংলাদেশের বাজারে কোনো হায়ার সিসির বাইক লঞ্চ করেনি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের বাজারে বেশ কিছু হায়ার সিসির বাইক লঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটি ব্র্যান্ডই তাদের হায়ার সিসির বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করছে, তাই টিভিএসও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে কিছু হায়ার সিসির বাইক লঞ্চ করতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টি হায়ার সিসির বাইক সম্পর্কে জানাবো যেগুলো খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে টিভিএস। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। চতুর্থ অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি আরটিআর 204V। লুকস, পাওয়ার, পারফরম্যান্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে এই বাইকটিকে 200 সিসি সেগমেন্টের সবচেয়ে ভ্যালু ফর মানি বাইক বললে ভুল হবে না। তবে ভারতের বাজারের ভ্যালু ফর মানি বাইক কিন্তু বাংলাদেশের বাজারে আসলে ওভারপ্রাইসড হয়ে যায়। যাই হোক, এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। মানে 164ভিতে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। তবে এত শক্তিশালী একটা বাইক হিসাবে সামনে পিছনে আর একটু মোটা চাকা দিলে আরও ভালো হতো। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন। তবে যেহেতু 164ভিতে আপডেট এসেছে, তাই এই বাইকটিরও সামনে আপসাইড ডাউন সাসপেনশন আসবে খুব শীঘ্রই। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে আছে 3টি রাইডিং মোড, যেগুলো হলো স্পোর্টস মোড, আরবান মোড এবং রেইন মোড। মানে টিভিএস অ্যাপাচি আরটিআর 204V 200 সিসি সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 270 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 197.75 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.52 হর্স পাওয়ার এবং 17.02 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 140 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে প্রায় 35 কিলোমিটার পথ যাবে। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,50,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3 লক্ষ টাকা। কি বলছিস? তৃতীয় অবস্থানে থাকবে টিভিএস রনিন। এই বাইকটি টিভিএস তৈরি করেছিল মূলত রয়্যাল এনফিল্ডের ক্রুজার বাইকগুলোর সাথে কম্পিট করার জন্য। আর সুন্দর লুকস, হাইটেক ফিচার্স এবং দমদার পারফরমেন্স থাকায় এই বাইকটি রয়্যাল এনফিল্ডের বাইকের মতো জনপ্রিয়তা না পেলেও মোটামুটি ভালোই পপুলার হয়েছে ভারতের বাজারে। আর এবার যেহেতু বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের 4টি বাইক লঞ্চ করা হয়েছে, তাই এই বাইকটিও খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করতে পারে টিভিএস। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর এর পিছনের সাসপেনশনটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 225 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসেবে পিছনে 140/150 সেকশনের টায়ার দিলে আরও ভালো হতো। বাইকটিতে আছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল এবিএস। টিভিএস রনিনের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের অয়েল কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 225.9 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 20.1 হর্স পাওয়ার এবং 19.93 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 135 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং যেহেতু ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই ব্যবহার করা হয়েছে, তাই প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 38 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,35,000 রুপি।
সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 3,10,000 থেকে 3,20,000 টাকা। আর আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। দ্বিতীয় অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RR 310। এই বাইকটি টিভিএস এর প্রথম এবং একমাত্র স্পোর্টস বাইক, যেটা সর্বপ্রথম 2017 সালে টিভিএস বিএমডাব্লিউর সাথে কোলাবরেশন করে তৈরি করেছিল। আর এই বাইকটি সম্পূর্ণরূপে BMW G310 RR এর ওপর বেসড, কিন্তু এটার দাম BMW G310 RR এর তুলনায় অনেকটাই কম। যাই হোক, এটার ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশনস এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটিতে আছে এরকম মোবাইল ফোনের মতো লম্বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার এবং স্লিপার ক্লাসের মতো হাইটেক ফিচার্স আছে এবং আছে 5টা রাইডিং মোড, যেগুলো হলো আরবান, রেইন, স্পোর্টস এবং ট্র্যাক মোড। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। টিভিএস অ্যাপাচি RR 310 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.2 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 33.5 হর্স পাওয়ার এবং 27.3 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.3 সেকেন্ড, 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 6 সেকেন্ড এবং 0 থেকে 120 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 8.5 সেকেন্ড। এবং এই বাইকটিতে প্রায় 170 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, যেটা একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক হিসেবে যথেষ্ট ভালো। ভারতে টিভিএস অ্যাপাচি RR 310 এর বর্তমান বাজার মূল্য 2,77,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,20,000 টাকা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। সর্বশেষ প্রথম অবস্থানে থাকবে টিভিএস অ্যাপাচি RTR 310। অ্যাপাচি RTR 310 300 সিসি সেগমেন্টের মোস্ট ফিচার্স লোডেড বাইক হওয়ার সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইকও বটে। এই বাইকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই বাইকটির ফিচার্স। এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার LCD প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়াও এই বাইকটিতে আছে 5টা রাইডিং মোড, যেগুলো হলো আরবান মোড, রেসিং মোড, রেইন মোড, ট্র্যাক মোড এবং সুপার মোটো মোড। আর এই সবগুলো মোডের মধ্যে সুপার মোটো মোডে বাইক সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট করে। এগুলো ছাড়াও আছে ট্রাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, স্লিপার ক্লাস, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল সহ আরও বেশ কিছু হাইটেক ফিচার্স। মানে এই বাইকটি এই সেগমেন্টের সবচেয়ে বেশি ফিচার্স লোডেড বাইক। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রক, যেটা নন অ্যাডজাস্টেবল এবং পিছনে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল ABS এবং কর্নারিং ABS। টিভিএস অ্যাপাচি RTR 310 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 312.12 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 35.11 হর্স পাওয়ার এবং 28.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। আর যদি বলি পারফরমেন্সের কথা, তাহলে এই বাইকটির ইনিশিয়াল এবং মিড রেঞ্জের পারফরমেন্স একটা 300 সিসি সেগমেন্টের বাইক হিসাবে অনেক ভালো। মানে এই বাইকটি যদি আপনি চালান তাহলে ইনিশিয়ালে মনে হবে না আপনি একটা 300 সিসি সেগমেন্টের বাইক চালাচ্ছেন, মনে হবে 400 বা 500 সিসি সেগমেন্টের। তবে এই বাইকটির টপ এন্ড পারফরমেন্স কিন্তু ভালো না। টপ এন্ডে গিয়ে মনে হবে আপনি একটা 200 বা 250 সিসি সেগমেন্টের বাইক চালাচ্ছেন। মানে এই বাইকটি খুবই তাড়াতাড়ি গতি ওঠাতে পারে, কিন্তু এটা টপ স্পিড বেশি না। আর প্র্যাকটিক্যালি কিন্তু ইনিশিয়াল পারফরমেন্সই বেশি কাজে লাগে টপ এন্ডের তুলনায়। টপ এন্ডের তো কোনো কাজ নেই। যাই হোক, এই বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 2.67 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে মাত্র 6.29 সেকেন্ড।
মানে এটার রেডি পিকআপ খুবই ভালো। আর বাইকটিতে প্রথম গিয়ারে 52, দ্বিতীয় গিয়ারে 76, তৃতীয় গিয়ারে 97, চতুর্থ গিয়ারে 119, পঞ্চম গিয়ারে 139 এবং ষষ্ঠ গিয়ারে 160 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। এবং বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম। আর টিভিএস দাবি করে প্রতি লিটার পেট্রোলে 35 কিলোমিটার পথ যাবে। তবে ভারতীয় কিছু রিভিউ দেখে বুঝলাম এটা প্রতি লিটার পেট্রোলে 28 থেকে 30 কিলোমিটার পথ যায়। ভারতে অ্যাপাচি আরটিআর 310 এর বর্তমান বাজার মূল্য 2,70,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 5,80,000 থেকে 6,00,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।